বর্তমান এই কলিযুগে মানুষ প্রকাশ্য রাস্তায় হাটে বাজারে কিছু এমন এমন কাজ করে বেরিয়ে যাবে যেটা আপনি কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেই থাকবেন। কারণ সামান্য কিছু টাকার জন্য এরা মানুষের জীবন নিয়ে খেলতেও দ্বিতীয়বার ভাবে না। কারণ আপনি তাদের এইসব ভেজাল খাবার খেয়ে অসুস্থ হয়ে ধুকে ধুকে মারা গেলেও তাদের তাতে কিছুতেই যায় আসে না। বর্তমানে নিত্য প্রয়োজনীয় প্রায় সব কিছুর মধ্যেই রয়েছে ভেজাল। এই অসাধু ব্যবসায়ীরা সামান্য কিছু লাভের জন্য খাবারে ক্ষতিকর কেমিক্যাল, হরমোনাল ইনজেকশন, এমনকি কাপড়ের রং মেশায়, যার ফলে ক্যান্সার পর্যন্ত হতে পারে। আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ প্রমাণসহ এমন কিছু ভিডিও ফুটেজ দেখাতে চলেছি যা দেখার পর আপনি নিজের চোখকেই বিশ্বাস করতে পারবেন না। তাই নিজেদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে সম্পূর্ণ ভিডিওটি দেখতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। নামি দামি হোটেল বা রেস্তোরাঁ মানেই যে উন্নত মানের খাবার তা কিন্তু নয়, বরং এই চাকচিক্যর মধ্যেই লুকিয়ে থাকে অনেক রহস্য। বিভিন্ন খাবারের সাথে আপনারা হোটেলে যে তান্দুরি রুটি খান তার একটি ভিডিও অনেক ভাইরাল হয়েছিল। আসলে এই লোকটি রুটি বানানোর সময় অনবরত সেগুলোর মধ্যে নিজের থুতু ব্যবহার করছিল, যা পাশে থাকা আর একজন লুকিয়ে ভিডিও করছিল এবং সেটি সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল হয়েছিল। তবে সে এমনটি কেন করেছিল তা জানা যায়নি। মানুষ এমন জঘন্য কাজ কিভাবে করতে পারে তা সত্যিই মাথায় আসে না। এরপর এই ভিডিও ফুটেজটিকে ভালো করে লক্ষ্য করে দেখুন। এখানে দেখতে পাচ্ছেন একজন লোক সংগ্রহ করা দুধের মধ্যে থেকে কিছুটা দুধ খেয়ে নিচ্ছে। তবে গ্লাসের মধ্যে নেওয়া সম্পূর্ণ দুধ সে খেতে পারেনি, তাই তার খাওয়া বাকি দুধ সেখানে অন্য দুধের সাথে মিশিয়ে রাখে। আর যেহেতু সে কিছুটা দুধ খাওয়ার ফলে দুধের পরিমাণ কমে গেছে, তাই সে গরু যে জল পান করে সেখান থেকে কিছুটা জল দুধের সাথে মিশিয়ে দেয়। একটাবার চিন্তা করুন মানুষ কতটা নিচে নামতে পারে। প্রথমত সে নিজের এঁটো দুধ এখানে রাখলো, তারপর গরু ছাগলের খাওয়া জল মিশিয়ে মানুষের খাওয়াবে, যা সত্যি অবাককর ব্যাপার। তবে ঈশ্বর ওই ব্যক্তিটির মঙ্গল করুক যিনি ছাদের উপর থেকে এই ব্যক্তিটির কুকর্মের ভিডিও বানিয়েছেন ও তাকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিয়েছেন। তারপর যখন এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তখন খাদ্য দপ্তরের আধিকারিক এসে শুধুমাত্র তাকে গ্রেপ্তার করেছে তাই নয়, এর সাথে সাথে লোকটির কারখানাকেও সিল করে দেওয়া হয়েছে। অনেকেই মাছ মাংস পছন্দ করেন, আবার অনেকের প্রিয় খাবার তালিকায় থাকে শাকসবজি। তবে এই তরতাজা শাকসবজিগুলো সরাসরি ফসলের জমি থেকে চলে আসে না, এগুলোকে ফসলের জমি থেকে সংগ্রহ করার পর পরিষ্কার করা হয়। তবে এই পরিষ্কার করার ক্ষেত্রে কিছু কিছু মানুষ এমন জল ব্যবহার করে যা দেখে আপনি বুঝতেই পারবেন না তারা পরিষ্কার করছে নাকি উল্টে নোংরা করছে। এখানে দেখতেই পাচ্ছেন একজন লোক কিভাবে নর্দমার জলে শাকসবজি পরিষ্কার করছে। শাকসবজিগুলোকে দেখতে যেন তাজা মনে হয়, শুধুমাত্র সে কারণেই তারা রাস্তার পাশে থাকা এমন নোংরা ড্রেনের জলেতে এগুলো পরিষ্কার করছে। অনেকেই আবার বাইরের খাবার বেশি পছন্দ করেন, তাই তো বন্ধু বান্ধবের সাথে একটু কিছু হলেই বাইরে খেতে চলে যায়, আর তার সাথে হাজারটা সেলফি তো থাকছেই। এছাড়াও রয়েছে সোশ্যাল মিডিয়াতে অসাধারণ ক্যাপশনের সাথে সেগুলো শেয়ার করা। কিন্তু খাবার সময় এর বাইরের রূপ না দেখে এগুলো কিভাবে তৈরি করা হচ্ছে সেটাও লক্ষ্য রাখা উচিত। কিন্তু আপনি চাইলেও হোটেল কিংবা রেস্তোরাঁ যেখানে খাবার তৈরি করা হয় আপনাকে সেখানে যেতে দেবে না, কারণ যেখানে আপনার পছন্দের পিৎজা কিংবা বার্গার তৈরি করা হয় তা দেখলে আপনি আর কখনোই সেটি খেতে চাইবেন না। এই ভিডিওটিকে দেখুন। একজন লোক অনেক নামি দামি একটি হোটেলে খাবার জন্য গিয়েছিল। সেখানে সে খাবারের মধ্যে একটি আরশোলা পেয়েছিল, কিন্তু এরপর সে যখন হোটেলের ম্যানেজারের সাথে বলে তখন তিনি উল্টে তার সাথে ঝগড়া করতে শুরু করে। অনেক সময় খাবারের মধ্যে এমন অনেক কিছুই পাওয়া যায়, আবার অনেক সময় খাবারের মধ্যে কিছু থাকা সত্ত্বেও সেগুলো দেখা যায় না। তাই বাইরের খাবারের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে প্রিয়জনদের সচেতন করতে ভুলবেন না। দেখা হবে পরের এক ভিডিওতে। টাটা।